উঠানের উপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খেয়ে রাম তার উপর উঠল আর কাঁচা পাকা পেয়ারা চেবাতে চেবাতে কোনোটার একটু খেলো, কোনোটা একটু কামড়েই নিচে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। এসব দেখে দিগম্বরীর গা জ্বালা করতে লাগলো। নারায়ণী বাড়িতে নেই, তিনি আর সহ্য করতে পারলেন না। বললেন, তোমার জন্য তো বাচ্চা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? গাছের উপর থেকে চেঁচিয়ে রাম বলে উঠল, বেশ করছি বুড়ি। বুড়ি বেশ করছি? আচ্ছা, আসুক সে। যেমন কুকুর তেমনই মুগুর হওয়া চাই। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না? রাম উপর থেকে চেঁচিয়ে বলল, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। নাম বলছি। নামবো কেন? তোমার বাবার গাছ। দিগম্বরী খেয়ে পেয়ে উঠলেন, চিৎকার করে বললেন, বাদ তুললি, শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট থেকে এসে পড়লেন। গাছের উপর দৃষ্টি পড়তেই বললেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে, গাছে চড়েছিস যে? আমার পেট কামড়াচ্ছে। তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবোচ্ছিস? দিগম্বরী মেয়ের গলা শুনে ছুটে এসে বললেন, ছোড়া আমার বাপ চলে, বলে নামবো কেন? তোমার বাপের গাছ। নারায়ণী উপরে চোখ তুলে বললেন, বলেছিস নাকি? না বৌদি, বলিনি। বলিসনি? নেত্য সাক্ষী আছে। সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন আর করবো না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি। চেপে ধরলে চিঠি করো আর ছেড়ে দিলেই লাফ মারো, তাই না? রাম আর সহ্য করতে পারল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করে ছুঁড়ে মেরে দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করলো না, নারায়ণীর ডান ভ্রুর উপরে গিয়ে সজোরে আঘাত করল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে তিনি সেখানেই বসে পড়লেন।